إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে বাংলাদেশে প্রচারিত বিভিন্ন অশ্লীল মিডিয়া থেকে মুক্ত রেখে পৃথিবীতে দুইটি স্থান, একটি হলো বাজার, আরেকটি হলো মসজিদ, একটি হলো নিকৃষ্ট, আরেকটি হলো উৎকৃষ্ট, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিকৃষ্ট জায়গা থেকে দূরে রেখে পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্ট জায়গাতে আসার বসার পবিত্র কুরআন পাশাপাশি সহিহ হাদিসের কিছু কথা বলার এবং শোনার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্বে থেকে তৌফিক দান করিতেছেন, করছেন, করবেন। ওই আল্লাহর জন্য শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। এত নিয়ামত
পাওয়ার পরও শুকরিয়ার স্পিরিট এত কম কেন? বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল, যে ব্যক্তি আমাদের সাথে দুর্নীতি করেননি, চিটারি করেননি, বাটপারি করেননি, যিনি তার মুখ থেকে ইচ্ছাকৃতভাবে কোনো কথা বলেননি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়েছেন, তাই আমাদেরকে তিনি জানিয়েছেন কিভাবে? ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজম ৩ এবং ৪ নম্বর আয়াতে বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা জানিয়েছেন তিনি আমাদের নিকট তাই পৌঁছে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। পৃথিবীর মানুষ শুনো, তোমাদের নিকট যা জানা আছে তোমরা মানুষের নিকট তা পৌঁছে দাও। আল্লাহ তাআলা বলেন, যা তোমরা পৌঁছে দিবে দলিল প্রমাণ সহ পৌঁছে দিবে। পৃথিবীতে 1% জমির জন্য যদি দলিল না থাকে, ভাই ভাইকে পিটাই, ভাই ভাইকে হত্যা করে, তারপর ছোট ভাই বড় ভাইকে মারে, সন্তান পিতাকে মারে, সামান্য দুনিয়াতে 1 কাঠা জমির জন্য। বলতে চাচ্ছিলাম, পৃথিবীতে যখন আপনি কোনো বাজার করবেন, 1 কেজি আলু কিনবেন, 1 কেজি পটল কিনবেন, 1 কেজি বেগুন কিনবেন, 1 কেজি লাউ মানে একটা লাউ কিনবেন, তখন আপনি ওই বিক্রেতার কাছে বারবার বলতেছেন যে ভাইজান, এগুলো কি ভালো হবে? এই বেগুনের ভিতরে কি পোকা হবে? এই বেগুন কি ভালো হবে? লাউ কি সিদ্ধ হবে? এটা আপনি বারে বারে যাচাই করেছেন জনাব, আপনাকেই বলছি। কিন্তু যা আমরা এখন করব আমল, আমলটা কত মূল্যবান। লাউ কিনে এনেছেন, লাউ খেয়েছেন, 2 ঘন্টা পর ওই লাউ শেষ হয়ে যাবে, কিন্তু আপনি যেখানে চিরস্থায়ী থাকবেন, ওই চিরস্থায়ী ওই পরকালের জন্য যে আমল আমরা করেছি, এই আমল কিন্তু আমরা যাচাই করি না। কথা বলেন, আমল যাচাই করতে হবে। হুজুর, হুজুর যত বড় টুপি দেখ, হুজুর যত সুন্দর পোশাক পরুক, হুজুর যত মানে বড় জুব্বা পরে ওয়াজ করুক, হুজুরের কণ্ঠ অনেক মধুর, যদি কথা কোরআন হাদিসের না হয়, ওই হুজুরের কথা মানা যাবে না। এটা আমি আত্মার ভরে গেলাম। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, আপনি পরকালের জন্য যা করবেন তা দলিল যুক্ত করতে হবে। দলিল যদি না থাকে, ওই আমলের মূল্য নেই। আপনাকে একটা কথা বলি, আবু জার একজন সাহাবী ছিলেন। আবু জারকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘুমের দোয়া শিক্ষা দিয়েছিলেন। দুয়ার এক পর্যায়ে ছিল, আমান্তু বিনাবিইকা। আবু জার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক সম্মান করার জন্য আবু জার বলেছিল, আমান্তু বি রাসূলিকা। রাসূল বলেছিল, এই কথা আল্লাহর নবীর কানে চলে গেল।
তখন আল্লাহর নবীকে বলেছেন যে আমি আমানতু বিরাসূলিকা বলেছি। আল্লাহর নবী বলেছেন কেন আমি আমানতু বিরাসূলিকা বলেছি, এই জন্য যে রাসূল হচ্ছে সম্মানজনিত শব্দ। কথা মনে হয় বুঝাতে পারিনি। রাসূল হচ্ছে সম্মানীয় শব্দ। আর প্রত্যেক রাসূলই নবী, কিন্তু প্রত্যেক নবী কি নন? কথা বলেন, রাসূল নন। তার মানে রাসূল বলেছে এতটুকুর জন্য আল্লাহর নবী আবু জারকে ঘুষি মারলেন, এতটুকুর জন্য। তো রাসূল শব্দ কি ভুল ছিল? কথা বলেন, ভুল ছিল না। কিন্তু ভালো হলেই সব জিনিস সব জায়গায় লাগানো যাবে না। কেন না, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন ওইটা যদি কষ্টেরও হয়, আর আপনি যেটা করেছেন ওইটা যদি নেকিতে বেশি হয়, করতে সহজ হয়, তারপরও আপনার আমলকে লাথি মারতে হবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে গ্রহণ করতে হবে। এটাই চূড়ান্ত। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে পবিত্রতা, ওযু। আমরা জানি সালাতের পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা। পবিত্রতা ব্যতীত সালাত আল্লাহর নিকটে কবুল হবে না। দুনিয়াতে যতগুলো আমলের মাধ্যমে লাভবান হওয়া যায় তার একটি হলো ওযু, পবিত্রতা। পবিত্রতা মানে এমন একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত যেটা আপনি ওযু করার পরে সম্পূর্ণ সালাত আদায় করলেন। আর ওই সালাত সম্পূর্ণ হলো দোয়া মাসুরা বলতেছেন। এমন সময় যদি আপনি বায়ু নির্গত হয় আপনার, তাহলে পুনরায় ওযু করে পুনরায় প্রথম থেকে সালাত পড়তে হবে। কেননা আগের টুকু বাতিল, পরের টুকু বাতিল। কথা মনে হয় বুঝতে পারেননি। ওযু পবিত্রতা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? কথা বলেন। দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আভ্যন্তরীণ পবিত্রতা, আরেকটি হচ্ছে বাহ্যিক পবিত্রতা তথা দৈহিক পবিত্রতা, শারীরিক পবিত্রতা। আমার কথা বুঝতে পারেন? একটা কি আভ্যন্তরীণ পবিত্রতা, সেটা হচ্ছে দেহের পবিত্রতা। তার মানে এক শ্রেণীর মুসল্লি আমরা ভেবে থাকি যে সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, জেনা করছি, হারাম খাদ্য আমরা খাচ্ছি, তাই ওযু করলে পবিত্র হব। এ কথা ডাহা, মিথ্যা কথা। কথা বুঝেননি? আপনাকে বলতে চাচ্ছিলাম ওযুর মাধ্যমে শরীর পবিত্র হওয়া যায়, এ কথা সত্য। কিন্তু ওযুর মাধ্যমে ভিতরের যে অন্তর, এই অন্তর কিন্তু পবিত্র হবে না। আভ্যন্তরীণ পবিত্রতা হলো আপনার অন্তরকে শিরকি আকীদা, কুফরি আকীদা, বিদআতি আকীদা, যত তন্ত্র মন্ত্র আছে এই আকীদা থেকে বিরত থাকা হচ্ছে এই আভ্যন্তরীণ পবিত্রতা। আভ্যন্তরীণ অন্তরের পবিত্রতা হলো যে আপনি আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহ ব্যতীত আর কাউকে তত ভালোবাসা যাবে না। পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর চাইতে যাকে বেশি ভালোবাসতে হবে তিনি কে? আরো জুড়ে, আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। বলতে চাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি, আপনি অন্তর পবিত্র করুন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর জান্নাতে ওই দেহ প্রবেশ করবে না যে দেহ হারাম মালে গঠিত।
তার মানে সুদের টাকা দিয়ে যদি আপনার দেহ গঠিত থাকে, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। ঘুষের টাকা দিয়ে আপনার দেহ গঠিত থাকলে ওই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জনাব, আপনাকেই বলছি, আপনি সুদের টাকা দিয়ে যদি আপনি বাজারের বড় মাছ কিনে আনেন, ওই মাছ দিয়ে যদি ভাত খান, আর ভাত খেয়ে যদি আপনি সালাত আদায় করেন, আর সালাত আদায় করতে করতে যদি আপনার কপালে কালো দাগ পড়ে যায়, তবুও ওই সালাত আল্লাহর নিকটে কবুল হবে। হালাল ইনকাম, হালাল রোজগার থাকতে হবে। সে কারণে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মাঝে যদি 4টি জিনিস থাকে, কথা বলেন কয়টি? 4টি জিনিস যদি তোমার মাঝে থাকে, তাহলে দুনিয়ার সবকিছু যদি তোমার মাঝখান থেকে হারিয়ে যায়, তারপরেও তোমার কোনো সমস্যা হবে না, তোমার কোনো ক্ষতি হবে না। তার একটি হলো আমানত রক্ষা, তার আরেকটি হলো সত্য কথা বলা, তার আরেকটি হলো ওয়াদা রক্ষা করা, তার আরেকটি হলো বৈধ রুজি। জনাব, আপনার সাথে আমার 1 মিনিট বৈধ রুজি নিয়ে কিছু কথা। সেটি হলো বৈধ রুজি কাকে বলে? বৈধ রুজি আপনাকে বলছিলাম যে মাথার গাম পায়ে ফেলেই ইনকাম করতেছেন ধরে, তবে সারাদিন হালাল টাকা ইনকাম করে যদি সারাদিন হালাল টাকা দিয়ে যদি আপনি বিড়ি কিনে বিড়ি টান মারেন, তাহলে বিড়ি কি হালাল হবে? কথা বলেন, হারাম হবে। কিছু কিছু জিনিস হচ্ছে ইনকামের সোর্স হালাল থাকে, কিন্তু আমাদের খাদ্য দ্রব্যগুলো হারাম হয়। আপনি যদি আপনার হালাল টাকা দিয়ে মদ কিনে খান, তাহলে কি হালাল হবে মদ? হারামই থাকবে। এটা হচ্ছে এক প্রকার। আরেকটা হচ্ছে আপনি ঘুষের টাকা নিচ্ছেন, সুদের টাকা নিচ্ছেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন, ওই টাকা দিয়ে আপনি ইনকাম করছেন, ওই টাকা হচ্ছে আপনার রোজগার। আপনি ওই টাকা দিয়ে চাউল কিনে যদি ভাত রান্না করে খান, ওই ভাত খেয়ে ইবাদত করলে কিয়ামত পর্যন্ত সেজদা করতে করতে যদি কপালে দাগ পড়ে যায়, তবু আল্লাহ সেজদা কবুল করবেন না। জান্নাত পাওয়া এত সোজা? জান্নাত পেতে হলে দুনিয়াতে কষ্ট করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর জান্নাতুল কাফের, আর এই দুনিয়াটা হচ্ছে জান্নাতি, মানে কাফেরদের জন্য জান্নাত। কথা বুঝেননি? একটা মুমিন কিন্তু নিজের মন মতো চলতে পারবে না। মুমিনকে চলতে হবে কোরআন এবং হাদিস মোতাবেক, যেভাবে আল্লাহ এবং রাসূল চলতে বলেছেন সেইভাবেই চলতে হবে। নিজে পণ্ডিতি করে চলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বানালেন, জিব্রাইলকে প্রবেশ করালেন। জিব্রাইল বলল, সবাই জান্নাতে যাবে। জিব্রাইল, এবার দেখে আসো তো জান্নাতে সবাই যাবে কিনা। তখন জিব্রাইল বলছেন, আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, জান্নাতে কেউ যাবে না। কেন না? জান্নাতে যে যাবে, জান্নাত হচ্ছে নিয়ম দিয়ে ঘেরা। কি দিয়ে ঘেরা? নিয়ম দিয়ে ঘেরা, নিয়ম কানুন দিয়ে ঘেরা, আমল দিয়ে ঘেরা। আর জাহান্নামে সবাই যাবে, কেননা ওইটা মন দিয়ে ঘেরা। সেই সুবাদে আমি বলে থাকি যে মন মতো চলে যে জাহান্নামে যাবে, সে এখন দেখবেন মন মতো ইবাদত করাও যাবে না। কথা বুঝেননি? মন চাচ্ছে জোহর পড়ছি, মন চাচ্ছে আসর পড়ছি, মন চাচ্ছে মাগরিব পড়ছি না। ভালো লাগলে পড়ি, ভালো না লাগলে পড়ি না। সুবিধাবাদী মুসলমান বেটা,
সব সময় আমল করতে হবে একজনকে সন্তুষ্টি করার জন্য, তিনি কে? আল্লাহ। আর তরিকা হবে একজনের, তিনি হচ্ছেন আব্দুল্লাহর সন্তান, তিনি হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা, তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। তাছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির তরিকায় যদি আপনি আমল করেন, তাহলে ওই আমল দিয়ে জান্নাত হবে না। আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম, পবিত্রতা, অজু, যেহেতু সংক্ষিপ্ত সময়, অজু নিয়ে আপনাকে আমি কিছু কথা বলবো ইনশা আল্লাহ। এত কষ্ট করে আমরা সালাত আদায় করি, যদি অজু আমরা ঠিকভাবে না করতে পারি, তাহলে কি আমাদের সালাত হবে? কথা বলেন। অজু সুন্দর করে ঠিক করতে হবে, অজু করতে হবে। তার আগে একটি কথা, যে অজু আমরা জানি, আমরা অনেক বক্তার কাছে শুনেছি অজুর ফরজ 6টি, তাই না? অনেক বক্তা যারা ভাইরাল লেভেলের বক্তা, তারা বলেছে অজুর ফরজ 6টি, অথচ কোরআনে সূরা মাইদা 6 নম্বর আয়াতে পাওয়া যায় 4টি। আমি এই বক্তব্যটা শোনার পরে আমি একটু পড়লাম, যখন আমি পেলাম না, আমি অনেক যে যারা আমাদের সিনিয়র তাদেরকে বললাম, তারাও শুধু বলে অমুক বক্তা বলেছে, কিন্তু কোথায় আছে বলে না। তারপরে আমাদের আমিরে জামাত ডক্টর প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের যে সালাতু রাসূল বই, এই বই অজু অধ্যায় দেখলাম, তিনিও এই সূরা মাইদার 6 নম্বর আয়াতটি তুলে দিয়েছেন। আর সূরা মাইদা 6 নম্বর আয়াতে 4টি ফরজি রয়েছে, কিন্তু আলেম উলামারা এই 6টি বলেছে কিভাবে? একটি হচ্ছে ধারাবাহিকতা ঠিক রাখা, আরেকটি হচ্ছে যে এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে আরেক অঙ্গ ধৌত করা, কিন্তু কোরআনে 4টার কথাই আসছে। সম্মানিত উপস্থিতি, যদিও ওয়াজ কম হচ্ছে, হ্যাঁ, ওয়াজের সুর হচ্ছে না নাকি, আপনাদের সাথে কিছু আমল শিক্ষা দিব ইনশাআল্লাহ। সেটি হলো অজু করতে হবে সুন্দরভাবে, আর অজু যদি ঠিক না হয় তাহলে সালাত হবে না, এটা আমরা সবাই জানি। এখন অজু কিভাবে করব? অজু আমাদের মাঝে অনেক প্রচলিত, মানুষ অজু করে বা অজু করতে গেলে অনেকেই বলে তোমার অজু হচ্ছে না, কথা বুঝেননি? তো অজুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, এতটুকু। কতটুকু? কথা বলেন। শুধু কি বিসমিল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না, শুধু কি বলতে হবে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ভালো কাজ কোন দিক থেকে শুরু করতে হবে? কথা বলেন। ডান দিক থেকে। আপনি হাতে পানি নিবেন, পানি নিয়ে বাম হাতের পানি নিয়ে ডান হাতের কবজি পর্যন্ত ভালোভাবে আঙ্গুল খিলাল করে ধৌত করবেন, মহিলা পুরুষ উভয়, ভিন্নতা নাই কিন্তু। সুন্দরভাবে কি করতে হবে? আঙ্গুল খিলাল করে, ডান হাতের আঙ্গুল খিলাল করে সুন্দরভাবে ধৌত করবেন। তারপরে ডান হাতের আঙ্গুল খিলাল করে কবজি পর্যন্ত যেভাবে ধৌত করলেন, ওইভাবে বাম হাতের আঙ্গুল খিলাল করে আপনাকে ধৌত করতে হবে। কয়বার? কথা বলেন। 3বার। কয়বার? 3বার। আরেকটি স্পষ্ট হওয়া ভালো, সেটি হচ্ছে অজুর অঙ্গ একবার ধৌত করা যায়, অজুর অঙ্গ 2বার ধৌত করা যায়, অজুর অঙ্গ 3বার ধৌত করা উত্তম, বেশি করা যাবে না। 3বারের ভিতরে সীমাবদ্ধতা থাকতে হবে। তবে অজু যখন আপনি করবেন 3বার ধৌত করার চেষ্টা করবেন, কেননা যদি অজুর একটা অঙ্গ যদি ভিজা না থাকে, শুকনা থাকে, তাহলে অজু হবে না। আর অজু না হলে আপনার সালাত আল্লাহর নিকটে কবুল হবে না। বলতে চাচ্ছিলাম, তারপরে আপনি পানি নিবেন ডান হাতে, পানি নেওয়ার পরে আপনি কুলি করবেন। কয়বার? এখন আরেকটি কথা, এখানে 2টি মত, 2টা হাদিস। একটি হলো
যে একবার পানি নিয়ে মুখে দিবেন, আবার ওই পানি নাকে দিবেন। কথা বুঝেননি? এটা করাও সুন্নাত। আবার হাদিস যেটা পড়ে বুঝলাম, তবে যেহেতু নাক ভালোভাবে ঝাড়তে হবে, আলাদা আলাদা পানি নেওয়াই উত্তম। কথা বুঝতে পারেন? কিন্তু দুইটাই কি হাদিস। তাহলে আপনি আলাদাভাবে পানি নিয়ে মুখে দিলেন, নাকে দিলেন, বা একবার পানি নিয়ে মুখেও দিলেন, নাকেও দিলেন। কয়বার? তিনবার সুন্দরভাবে নাক ঝাড়তে হবে। তারপরে আপনি পানি নিবেন, পানি নিয়ে আপনি চুলের গোড়া থেকে, হ্যাঁ, এখান থেকে সুন্দরভাবে থুতনির নিচ পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে। কয়বার? তিনবার সুন্দরভাবে ধৌত করতে হবে। আর দাড়ি খিলাল করতে হবে। দাড়ি যদি আমার মতো ছোট ছোট হয় তাহলে পানি এমনিতেই দিলে কি ভিজে যাবে। তবে দাড়ি যদি বড় হয় তাহলে পানি নিয়ে, আলাদা পানি নিয়ে দাড়ি কি করতে হবে? কথা বলেন, খিলাল করতে হবে। তারপরে কুনই পর্যন্ত ধৌত করতে হবে। আবার বাম হাতে পানি নিয়ে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যে আমরা যখন কুনই পর্যন্ত ধৌত করি, কোন থেকে ধৌত করি কেউ বলতে পারেন? কোনখান থেকে? মানে না, এই দিক থেকে? এটা নয় কিন্তু, ফুল আবার এখান থেকে কুনই পর্যন্ত ধৌত করতে হবে। কয়বার? তিনবার। ধৌত করার পরে এই যে এখন মাথা মাসেহ করতে হবে। আপনাদের হুজুর যারা আছে, বড় বড় মুফতি, তারা বলে থাকে 1/4 ভাগ নাকি মাথা মাসেহ করতে হবে, আবার নাকি গলা মানে গার কি করতে হবে? মাসেহ করতে হবে। এটার পক্ষে যদিও হাদিস থাকলেও মানে কি, সব হাদিস কি জাল, এটা করা যাবে না। হাদিস এসেছে, তবে সব হাদিস কি, কথা বলেন, জাল। আর আমরা জাল হাদিস দিয়ে আমল করি না। জাল হাদিস দিয়ে মানে জাল টাকা দিয়ে যেরকম দুনিয়াবি কোনো বাজার করা যাবে না, দুনিয়াতে কোনো বাজার করা যাবে না, ঠিক ওই জাল হাদিস দিয়েও, জাল হাদিস দিয়ে পরকালীন কোনো আমল করা সম্ভব না। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম এখন মাথা মাসেহ করতে হবে, যেটা আমরা অনেকেই ভুল করে থাকি। মাথা মাসেহ করার সময় আপনাকে পানি নিতে হবে। একবার পানি নিয়ে ওই পানি এইভাবে ঝাঁকি না দিয়ে একটু ছেড়ে দিতে হবে। তারপরে আপনি কি করবেন? আপনি ওই হাত, ওই পানির ভেজা হাত দিয়ে এইভাবে ধরবেন। আমাকে দেখা যায়? কথা বলেন। এইভাবে ধরে আপনি কি করবেন? পিছন দিকে আনবেন। আনার পরে আবার এই হাত সামান দিকে আনতে হবে। আনার পরে শাহাদাত আঙ্গুল এটা কানের ভিতরে প্রবেশ করিয়ে দিতে হবে। প্রবেশ করিয়ে দিয়ে তারপরে ওই যে কানের ভিতরে যে পেশ রয়েছে, প্রত্যেকটা মুসরার ভিতরে সুন্দরভাবে এই শাহাদাত আঙ্গুল দিয়ে কি পরিষ্কার করতে হবে। তারপরে বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের পিঠ মাসেহ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে হচ্ছে পা ধৌত করতে হবে। কথা বোঝা যায়? পা ধৌত করতে হবে। ডান পা, আপনি ডান পায়ের টাকনু পর্যন্ত আপনি কি করবেন? বাম হাত দিয়ে পায়ের যে আঙ্গুল রয়েছে, এই আঙ্গুল খিলাল করে সুন্দরভাবে ডান পা ধৌত করবেন। ওই ডান পা যেরকম ধৌত করলেন, আবার বাম পাও ধৌত করবেন। কয়বার? আরো জোরে, কয়বার? তিনবার। ধৌত শেষ। এখন একটু ফজিলত শুনি। সম্মানিত উপস্থিতি, ফজিলত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করলো, সালাত আদায় করবে, এই আকাঙ্ক্ষা নিয়ে যে ব্যক্তি সুন্দরভাবে উত্তম রূপে ওযু করলো এবং ধীরে স্থির ভাবে সালাত আদায় করলো, রুকু ভালোভাবে করলো, সিজদা ভালোভাবে করলো,
আল্লাহর নবী বলেছেন তার পূর্বের যত গুনাহ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহর আওয়াজ এত বড় কেন? কথা বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর নবী বলেছেন আরেক জায়গায় এই বর্ণনায় যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, ভালোভাবে ওযু করবে সালাত আদায় করার জন্য, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি সেই দিনের মতো পবিত্র হয়ে যাবে যেদিন জনম দুঃখিনী মা তাকে প্রসব করেছিল। সুবহানাল্লাহ বলবেন না? একবারে পবিত্র হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন বান্দা ওযু করে, বান্দা যখন হাত ধোয়, হাতের মাধ্যমে যত পাপ করেছিল ওই পাপ ঝরে যায়। বান্দা যখন মুখে কুলি করে, মুখের মাধ্যমে যত পাপ করেছিল ওই পাপ ঝরে যায়। বান্দা যখন নাকে পানি দেয়, নাকের মাধ্যমে নিঃশ্বাসের মাধ্যমে যা পাপ করেছিল ওই পাপ ঝরে যায়। আল্লাহর নবী বলেন বান্দা যখন আবার কুনই পর্যন্ত ধৌত করে, এই হাত দ্বারা যত পাপ করেছিল আল্লাহর নবী বলছেন ওই পাপ আল্লাহ ক্ষমা করে দেয়। বান্দা যখন মাথা মাসহ করে, কান মাসহ করে, এই কান দ্বারা যত ফাসেক কথা শুনেছিল এই কথাগুলোর পাপ রয়েছে, এই পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন পা ধৌত করে তখন তার পার মাধ্যমে যত পাপ রয়েছে ওই পাপ আল্লাহ ক্ষমা করে দেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কালো কপাল চিতা, কালো ঘোড়া যেরকম সকল ঘোড়ার ভিতরে চেনা যায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমার উম্মতদেরকে সেভাবে চিনব। বলতে চাচ্ছিলাম ওযুর অঙ্গগুলি উজ্জ্বল হয়ে উঠবে। আমাদের প্রশ্ন হতে পারে হুজুর তাহলে এতগুলো উম্মত কিয়ামতের মাঠে, হাসরের মাঠে উপস্থিত হবে, আল্লাহর নবী আমাদেরকে কিভাবে চিনবে? এটা প্রশ্ন হতে পারে। কিন্তু সেই দিন আল্লাহর নবী আমাদেরকে যেটা দেখে চিনবে সেটার নাম হলো ওযুর অঙ্গ। তার মানে মুসলমান ওগো আদম সন্তান, আপনাকে বলতে চাচ্ছিলাম সুন্দরভাবে উত্তম রূপে ওযু করতে হবে, ওযু সুন্দরভাবে করতে হবে। সেদিন মানুষ পিপাসায় হাহাকার হবে। ওই যে কিছুক্ষণ যদি গরমের ভিতরে থাকেন, যদি আপনি পানি পান না করেন তাহলে আপনার অন্তর মনে হয় পুড়ে যাচ্ছে, মনে হয় ছিঁড়ে যাচ্ছে, চোখের পানি টল টল করে। ওই রমজান মাসে সকাল থেকে, ফজর থেকে, সুবহে সাদিক থেকে সূর্য ডোবা পর্যন্ত কত কষ্ট করি, তারপরে যখন আজান দেওয়া হয়, ইফতারের সময় হয়, আমরা কিন্তু ফল খেতে চাই না, আমরা কিন্তু দামি দামি খানা প্রথমেই খাই না। আমরা যদি হাতের কাছে খেজুর থাকে ওই খেজুরটা মুখে দিয়েই আমরা শরবত খাওয়ার জন্য পাগলা হয়ে চাই। বলতে চাচ্ছিলাম সেই দিন আপনাকে বলছিলাম পৃথিবীর ভিতরে সবচাইতে উৎকৃষ্ট, দামি, উত্তম, পবিত্র পানি হচ্ছে দুনিয়াতে পবিত্র পানির নাম জমজম পানি। কিসের পানি? আরো জুড়ে, জমজম কুয়ের পানি। এটা হচ্ছে উত্তম। আর মানুষ মৃত্যুর পরে সবচাইতে উত্তম
উত্তম পানি হচ্ছে সেটার নাম হাউজে কাউসার। আল্লাহর নবী বলেছেন যে উত্তম রূপে ওযু করবে, যে সুন্দরভাবে ওযু করবে, ওই ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের ময়দানে তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। বলি সুবহানাল্লাহ। হাউজের কাউসারের পানি যদি পান করতে চান তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ওযু করতে হবে, সালাত আদায় করতে হবে, ইবাদত করতে হবে, মন মতো চলা থেকে বিরত থাকতে হবে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করলো, ওযু করার পরে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ার রাসূল। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। কয়টি? আরো জোরে, কয়টি? 8টি দরজা খুলে দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন ওই দরজা দিয়ে, যার যে দরজা দিয়ে ইচ্ছা সে ওই দরজা দিয়ে প্রবেশ করবে, কোনো বাধা। মহিলা এবং পুরুষ উভয়। কিছু কিছু বক্তা ওয়াজ করে যে পুরুষের জন্য, কিন্তু মহিলাদের জন্য আরেকটি বিশেষ একটি অফার রয়েছে। সেটি হলো মহিলারা যদি 4টি কাজ করে মৃত্যুবরণ করতে পারে। কয়টা? কথা বলেন। তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। এটা স্পেশাল ভাবে শুধু মহিলাদের জন্য আমভাবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমি অন্য বিষয় নিয়ে কথা বলতেছি, সেহেতু আমরা এই বিষয়ে কথা বলি, সেটি হচ্ছে ওযু। তাহলে আমাদেরকে সুন্দরভাবে ওযু করতে হবে, আর ওযুটা উত্তম হতে হবে। আরেকটি হলো যে আল্লাহর নবী বলছেন ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। ওযু করার পরে কয় রাকাত সালাত? মসজিদে প্রবেশ করার পরেই বসার আগে 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। দলিল বুখারী হাদিস নাম্বার 444 নাম্বার হাদিস। সম্মানিত উপস্থিতি, মসজিদে প্রবেশ করার পর বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করতে হবে। দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায়ের একটা নিষিদ্ধ সময় রয়েছে। 3টা কি রয়েছে? 3টার সময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করা যাবে না, নিষিদ্ধ সময় রয়েছে। কিন্তু মসজিদে প্রবেশ করার পরে যে 2 রাকাত সুন্নাত সালাত, এটার কিন্তু কোনো নিষিদ্ধ সময় নেই। যখন প্রবেশ করবেন মসজিদে তখনই সালাত আদায় করতে হবে, না আদায় করে বসা যাবে। কথা বলেন। আল্লাহর নবী বলছেন যে কিয়ামতের একটি আলামত হলো মানুষ মসজিদে প্রবেশ করবে, 2 রাকাত সালাত আদায় না করে বসে পড়বে, যেটা আমাদের সমাজে হচ্ছে। তারপরে আরেকটি, আমাদের ওই মাগরিবের সালাতের আগে দেখবেন কেউ যদি সুন্নাতে দাঁড়ায়, তাহলে বড় বড় মুফতি এলাকার মাদানিরা বলে মাগরিবের আগে সুন্নত কে পড়তে বলেছে? বড় বড় মাদানি, এলাকার মাদানি। ওই অমুক বক্তা তমুক বক্তার ওয়াজ শুনে ফতোয়া দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন যে 3 বার বলেছেন আল্লাহর নবী যে মাগরিবের পূর্বে তোমরা 2 রাকাত সালাত আদায় করো। আজানের পরে আমরা করি না, 2 রাকাত সালাত আদায় করো। 2 রাকাত সালাত আদায় করো, তবে যার ইচ্ছা হয়। তার মানে বোঝা গেল যদি কেউ না আদায় করে সমস্যা নাই, তবে পড়া যাবে না এরকম ফতোয়া দিতে কেউ পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে তারপরে হচ্ছে যে মসজিদে যে 2 রাকাত সালাত আদায় করতে হবে ওযু করার পরে, এটার একটা ফজিলত রয়েছে। শুনবেন আপনারা? কথা বলেন, শুনবেন? সেটি হলো আল্লাহর নবী স্বপ্নের ভিতরে কোন বর্ণনায় মেরাজের রাত্রিতে তিনি যখন তাকে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করালেন, তখন আল্লাহর নবী জান্নাতে দেখলেন যে তার আগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা পায়ে দিয়ে হাঁটাহাঁটি করেছেন। আল্লাহর নবী ফিরে আসলেন। আল্লাহ নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে বেলাল, আপনি কি আমল করেন
আপনি কি আমল করেন, আপনি কি আমল করেন? যে আমি দেখলাম, আমি যখন জান্নাতে প্রবেশ করলাম স্বপ্নের ভিতরে, তো আমি দেখলাম আপনি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে জান্নাতে হাঁটাহাঁটি করেছেন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তো তেমন কোনো আমল করি না, তবে আমি এই আমলগুলা করি। সেটি হলো, আমি যখন আজান দেই তখন আমি 2 রাকাত সালাত আদায় করি। আমার যখন অজু ভেঙে যায় আমি তৎক্ষণাৎ অজু করি, অজু করে 2 রাকাত সালাত আদায় করি। আমি যখন মসজিদে প্রবেশ করি তখনই 2 রাকাত সালাত আদায় করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার এই আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আপনাকে আমার আগে আগে জান্নাতে হাঁটাচ্ছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার মানে আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করতে হবে। আরেকটি কথা স্পষ্ট করে বলি, সেটি হচ্ছে অতিরিক্ত বেশি আমল দিয়ে কিন্তু জান্নাত পাবেন না। চ্যালেঞ্জ করে গেলাম, এই আকন্দ বাড়িতে কোনো বক্তা যদি বলতে পারে যে বেশি আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে, তাহলে কোনোদিন আর এরকম ভাবে জোরালো ভাবে কথা বলবো না। কেননা অতিরিক্ত আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কেননা আল্লাহ বলেছেন, মান আমিলা আমালান সলিহা, তোমরা আমল করো, আমলে চলে, সৎ আমল করো। যে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে আমল আবু বকর করেছেন, যে আমল উসমান করেছেন, যে আমল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, যে আমল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, এরকম আমল করতে হবে। পণ্ডিতি করে নিজের ভাব মতো আমল করলে ওই আমল আপনার জীবনে কোনো উপকার আনতে পারবে না। সৎ আমল করতে হবে। আমি সেটাই বলে থাকি, যদি আপনি সালাত আদায় করুন আর নিজের পদ্ধতিতে কুকুরের মতো, মুরগির মতো ঠুকরা ঠুকরি করে, কুকুরের মতো হাত বিছিয়ে, শিয়ালের মতো এদিক ওদিক তাকিয়ে যদি আপনি কিয়ামত পর্যন্ত সালাত আদায় করুন, আর ওই সালাত দিয়ে আপনি জান্নাত পাবেন না। কেননা যদি আপনার 2 রাকাত সালাত যদি রাসূলের পদ্ধতিতে হয়, তাহলে আপনি জান্নাত পাবেন। আর 100 রাকাত সালাত যদি আপনি আদায় করেন, আর ওই সালাত যদি আল্লাহর নবীর পদ্ধতিতে যদি না হয়, তাহলে আপনি জান্নাত পাবেন না। কেননা আল্লাহর নবী মসজিদে বসে আছেন, এমন তো অবস্থায় এক জৈনক ব্যক্তি 3বার সালাত আদায় করলেন মসজিদে প্রবেশ করে। কয়বার? 3বার সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরেও আল্লাহর নবী বলছেন, তোমার সালাত হয়নি। আল্লাহর নবী মনে হয় মিথ্যা কথা বলছেন নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহর নবী মিথ্যা কথা বলেন না, মানে সালাত হয়েছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হয়নি, সে কারণে সালাত হয়নি। তো আমি একটা উদাহরণ দিয়ে থাকি সে কারণে, যে এক শিক্ষক ছাত্রকে বলেছে যে আব্দুল্লাহ, তুমি ক্লাস মানে অফিস রুম থেকে কলম আনো। কি আনো? কলম। একটা কলম আনতে বলেছে। আব্দুল্লাহ কলম ঠিকই এনেছে, কলম ঠিকই এনেছে, কিন্তু যে কলমে কালি নেই ওই কলম এনেছে। এখন বলেন তো, কলম নামে হলেও কাজ হবে? কথা বলেন। আবার নতুন কলম ছাড়া কি শিক্ষক কাজ করতে পারবে? ঠিক ওই রকম ভাবে সালাত ঠিকই মানে হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে তার তরিকা মোতাবেক সালাত হয় নাই। সম্মানিত উপস্থিতি, আর একটা লিস্ট আমি করে এনেছি, এটা বলে আমি আলোচনা শেষ করে দিব। সেটি হলো যে অজু ভঙ্গের কারণ। আমরা জানি 7টি হচ্ছে অজু ভঙ্গের কারণ, কিন্তু আজকে আমরা শুনবো কি কি কারণে অজু ভেঙে যায়। সেটি হলো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার কারণ হলো প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু নির্গত হলে, কোনো কিছু বের হলে অজু ভেঙে যায়। সেটা হতে পারে বীর্য, সেটা হতে পারে প্রস্রাব, সেটা হতে পারে পায়খানা, সেটা হতে পারে মাসিক ঋতুস্রাবে রক্ত। মাইন্ড করিয়েন না। সম্মানিত উপস্থিতি, আরেকটা হচ্ছে 2 নাম্বার, সেটি হচ্ছে স্ত্রী মিলনের মাধ্যমে অজু ভেঙে যায়। 3 নাম্বার হচ্ছে অজ্ঞান হলে অজু ভেঙে যায়। 4 নাম্বার হচ্ছে গভীর ঘুম হলে, এমন ঘুম পিটাইয়াও তোলা যায় না, হ্যাঁ,
এরকম ঘুম হলে কি হয়? অজু ভেঙ্গে যায়। তারপরে হচ্ছে পঞ্চম নাম্বার, হ্যাঁ, উটের গোশত খেলে, উটের গোশত খেলে অজু ভেঙ্গে যায়। তারপরে হচ্ছে ষষ্ঠ নাম্বার, উত্তেজনা হয়ে লজ্জাস্থান স্পর্শ করলে তাহলে অজু ভেঙ্গে যায়। সেসব কারণে, আর যেসব কারণে অজু ভাঙ্গে না, সংক্ষিপ্তভাবে বলছি, তাহলে আমরা অজু যে যে কারণে ভাঙ্গে সেটা আমরা শুনলাম কি? প্রস্রাব পায়খানা রাস্তাতে কিছু বের হলে অজু ভেঙ্গে যায়, কথা বলবেন। স্ত্রী মিলন করার কারণে অজু ভেঙ্গে যায়, অজ্ঞান হলে অজু ভেঙ্গে যায়, গভীর ঘুম হলে অজু ভেঙ্গে যায়, তারপরে উটের গোশত খেলে অজু ভেঙ্গে যায়, উত্তেজনা হয়ে লজ্জা স্থান স্পর্শ করলে অজু ভেঙ্গে যায়। তারপরে হচ্ছে যেসব কারণে অজু ভাঙ্গে না, তার এক নাম্বার হলো গালি দিলে অজু কিন্তু ভাঙ্গে না। মুরব্বীদের গা চুলকাবে, হুজুর কই কি গো, গালি দিলে বলে অজু ভাঙ্গে না। তবে গালি দেওয়া হচ্ছে মুনাফিকদের একটা আলামত, কিন্তু অজু ভাঙ্গে না। আমরা গালি দিলে বলি এই তাড়াতাড়ি অজু কর, অজু গেছে গা, হ্যাঁ, এটা বলা যাবে? গালি দিলে কিন্তু অজু ভাঙ্গে না। দুই, হাঁটুর উপরে কাপড় উঠলে অজু, সালাম যখন দেয় আসসালামু আলাইকুম, ক আক্তার এখন সালাম ফিরাতে পারলাম না, আমার হাঁটুর উপরে কাপড় আছে, মাল গাছা দিছে, কথা বলেন, বলে না অনেকেই? তো হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভাঙ্গে না। তৃতীয় নাম্বার হলো অজু করার পর কাপড় যদি খুলে যায়, পরনের কাপড় যদি খুলে যায় তাহলে অজু ভাঙবে না। অজু করার পর নখ কাটলে অজু ভাঙবে না। তারপরে বাচ্চাকে দুধ পান করালে অজু ভাঙবে না। কুকুরের গায়ের সাথে কাপড় লাগলে অজু ভাঙবে না। হাসাহাসি করলে, অট্ট হাসাহাসি করলে, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বুঝি যে খিলখিল করে হাসলে অজু ভাঙবে না। তারপরে বসে বসে ঘুমালে, এখন এখানে আপনার সাথে কিছু কথা, অনেকেই দেখবেন বসে বসে ঝুম পেরে পেরে একটু ঘুমাই, টুবুনি ঘুম, হ্যাঁ, তো এরকম ঘুমালেও অজু, তবে কথা শুনেন স্পষ্টভাবে, কেউ বিভ্রান্তিতে পড়িয়েন না। তবে যদি আপনার সন্দেহ হয় যে আমার অজু মনে হয় ভেঙে গেছে, তাহলে আপনি পুনরায় অজু করে আসবেন। তারপরে হচ্ছে 9 নাম্বার, রক্ত বের হলে, রক্ত বের হলে কি হবে না, কথা বলেন? অজু। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জৈনক এক সাহাবী বলছেন, আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের ভিতরে দেখলাম সালাতের পূর্ব মুহূর্তে, আর তার মুখে ব্রণ ছিল, ফোঁড়া ছিল। তিনি তার হাত দিয়ে ফোঁড়া গলালেন, তো গলানোর ফলে রক্তপুঁজ আসলো। তো তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আঙ্গুল দিয়ে তার রক্ত মুছে ফেললেন, মুছে ফেলে পুনরায় ওযু না করে সে সালাত আদায় করলেন। তার মানে অত্র হাদিস থেকে বোঝা যায় যে রক্তপুঁজ বের হলো কি হবে না, রক্ত বের হলে ওযু ভাঙবে না। 10 নাম্বার, বমি করলে ওযু ভাঙবে না। তো আমরা আগে থেকে এই কারণগুলো নিয়ে আমরা অনেক ভয়ে ছিলাম, এগুলোতে ওযু ভাঙবে না। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত আলোচনা যতটুক করলাম, আল্লাহ অত্র আলোচনা থেকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর আপনারা সবাই আলোচনা শুনবেন, সাথে সাথে আলোচনাগুলো মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর একটি হচ্ছে অজুর পরিবর্তে তাইমুম করতে হবে, সময় শেষ, তাই মনে হয় 5 মিনিট ওভার হয়ে গেছে। অজুর পরিবর্তে তাইমুম, যখন অজু না করতে পারবেন, যদি সমস্যা থাকে, রোগের কোনো সমস্যা থাকে, যে পানি ধরলে রোগ বাড়বে, তাহলে তাইমুম করবেন। তাইমুম করার পদ্ধতি হচ্ছে যে মনে মনে নিয়াত করে বিসমিল্লাহ বলে আপনি হাত মারবেন মাটিতে, মাটিতে হাত মেরে আপনি একবার হাত মারতে হবে, হাত মেরে মুখমণ্ডল মাসাহ করবেন, তারপরে বাম হাত দিয়ে ডান হাত, ডান হাত দিয়ে বাম হাত, এই শেষ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।